ইউক্রেনের বিদ্যুৎ কাঠামো লক্ষ্য করে একদিনে 93টি ক্ষেপণাস্ত্র ও 200 ড্রোন ছুড়েছে রুশ বাহিনী। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর উপর এটি অন্যতম বৃহত্তম হামলা বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। শুক্রবার রুশ বাহিনী এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় ইউক্রেনের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র। নষ্ট হয়ে গেছে গুরুত্বপূর্ণ সরঞ্জাম। এছাড়াও কিয়েভের বাসিন্দাদের আবারও আশ্রয় নিতে হয়েছে মেট্রো স্টেশনে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়ায় ছোড়া ক্ষেপণাস্ত্রের মধ্যে অন্তত 81টি ভূপাতিত করেছে তার বাহিনী। এদিকে স্থল অভিযানও জারি রেখেছে রুশ সেনারা। ইউক্রেনের পোক্রোভস্ক অঞ্চলে রুশ বাহিনীর প্রবেশ ঠেকিয়েছে ইউক্রেন সেনারা। অঞ্চলটির চারপাশে রুশ ও ইউক্রেন বাহিনীর মধ্যে লড়াই আরও তীব্র হয়েছে। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই আবারও ইউক্রেনকে অস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তবে 1024 দিনের যুদ্ধে ইউক্রেনে স্থল অভিযানও জোরালো করছে রুশ বাহিনী। 33 মাসের যুদ্ধে দোনেস্ক অঞ্চল লাগোয়া পোকোভস্ক শহরকে আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু করে তুলেছে মস্কো। এতে তীব্র শীতের মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাসের অভাবে অসহায় হয়ে পড়েছেন শহরের বাসিন্দারা। তাই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহর ছাড়তে বাধ্য হচ্ছেন অনেকেই। শহরের বাসিন্দারা আতঙ্কে দিন পার করছেন। সম্প্রতি রুশ বাহিনী দ্রুত এই শহরের দিকে অগ্রসর হচ্ছে। এর আগে কেউ এটি আশা করেনি। মূলত ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর ইউক্রেনের জন্য সহায়তার পরিমাণ কমাবেন এমন গুঞ্জনে শীতের এই সময় কিয়েভকে দুর্বল করে তুলতে হামলার মাত্রা বাড়িয়েছে মস্কো। এদিকে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোভুক্ত দেশগুলো সহ ইউক্রেন মিত্রতার নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যভার গ্রহণের জন্য অপেক্ষায়। ইতোমধ্যেই ইউক্রেনে কিভাবে যুদ্ধ শেষ করা যায় তা নিয়ে আলোচনার কিছু ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে ট্রাম্পের। এমনকি শেষ সময়ে এসে কিয়েভের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের বিভিন্ন সহায়তার প্রতিশ্রুতিও বিরোধিতা করতে দেখা গেছে। বৃহস্পতিবার প্রকাশিত টাইম ম্যাগাজিনের সাক্ষাৎকারে রুশ ভূখণ্ডে মার্কিনদের দেয়া ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের হামলার কঠোর সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। ইন্দ্রাণী মুখার্জি, ডেস্ক রিপোর্ট, সকালের বাণী।